সো হ্যালো এভরিওয়ান। তো আমাদের এই পিকিউই একাডেমি চ্যানেলে আমাদের অনেক দিন ক্লাস আসেনি। তো তার কিছু রিজন ছিল, তার কারণ হচ্ছে আমাদের একটা অনলাইনের ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে রেলওয়ের জন্য। তার জন্য কিছুদিন ডিলে ছিল। তো এখন থেকে আমাদের রেগুলার এই চ্যানেলে ক্লাস আসবে ফ্রি অফ কস্ট। যেমন আমরা রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথমেটিক্সের যে কোশ্চেনগুলো আছে আমরা করছিলাম, সেগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? পুরোপুরি আমাদের কমপ্লিট হবে। দেখো, এর আগে যতগুলো চ্যাপ্টার হয়ে গেছে তোমরা প্লেলিস্টে গেলে প্লেলিস্টের সেকশনে চ্যানেলের ভেতর যাবে, যখন তোমরা পরপর সব প্লেলিস্ট পেয়ে যাবে, ঠিক আছে? রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করানো হচ্ছে। আর ট্রেনের চ্যাপ্টারে আমাদের 9টা মতন ক্লাস আই থিঙ্ক হয়ে গেছিলো। এটা আমাদের হয়তো 10 নম্বর ক্লাস, মানে 9-10 নম্বর ক্লাস এটা হবে। আর টোটাল আমাদের প্রিভিয়াস ইয়ারে টোটাল কোশ্চেন ছিল হচ্ছে, যদি আমরা দেখি টোটাল কোশ্চেন ছিল আমাদের 159টা। আর আজকে আমরা পুরোপুরি এখানে ট্রেনের চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, কমপ্লিট যদি তোমরা দেখো এখানে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ যদি ঠিকঠাকভাবে দেখো, তো প্রিভিয়াস ইয়ার তোমাদের পুরো রেলের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এখানে শুধু এনটিপিসি না, গ্রুপ ডি বলো, রেলের যতগুলো আমাদের এক্সাম আছে সবকটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। তো এখন থেকে আমাদের রেকর্ডেড ক্লাস আসবে, তার কারণ লাইভ আমাদের ব্যাচ একটা অনলাইনে স্টার্ট হয়েছে। ব্যাচের ফিস আর ব্যাচ সম্বন্ধে আমি এর পরের ক্লাসে হয়তো বলবো, ঠিক আছে? যারা ইন্টারেস্টেড যে একটা কমপ্লিট ব্যাচ নেবে, যেখানে আমাদের ম্যাথমেটিক্স কমপ্লিট থাকবে, রিজনিং কমপ্লিট থাকবে, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব আমাদের থাকবে পুরো ব্যাচের মধ্যে। আর ব্যাচের ফিস একদমই কম করা হয়েছে। ব্যাচের ফিস আমাদের টোটাল অ্যাকচুয়াল ফিস হচ্ছে 2500, 2500 আমাদের আছে, বাট এখন যারা জয়েন করবে তাদের জন্য 499 ব্যাচের ফিস। তো ব্যাচ কীভাবে জয়েন করবে আমি একটা নাম্বার বলছি তোমাদের, ঠিক আছে? এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, 9062114394, ঠিক আছে? কমপ্লিট ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে। তো কমপ্লিট সব কিছু পেয়ে যাবে প্রিপারেশনের জন্য, ঠিক আছে? এটা 2025-এর, মেনলি 2025-এর এক্সাম, রেলওয়ের যত এক্সাম আছে সবকটা এক্সামকে টার্গেট করে হবে, অল রেলওয়ে, ঠিক আছে? আর জিকে যেটা এখানে করানো হবে, জিকে তোমাদের এসএসসির জন্য হেল্পফুল হয়ে যাবে, বা যে কোনো এক্সাম, ওয়ান ডে এক্সাম বলতে পারো, তার জন্য হেল্পফুল হয়ে যাবে। ওকে, কমপ্লিট। তো এবার আমরা শুরু করছি আমাদের 146। আর আজকের ক্লাসের যে পিডিএফ আছে, এই পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, 146 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, ট্রেনে ভ্রমণ করা একজন ব্যক্তি দেখলেন তিনি 1 মিনিটে 21টি টেলিগ্রাফ পোস্ট গুনতে পারছেন। ওকে, পোস্টগুলি 50 মিটার পর পর অবস্থিত। তাহলে এখানে যদি একটা পোস্ট হয়, নেক্সট পোস্ট আমাদের এখানে 50 মিটার পরে অবস্থিত, তারপরের পোস্টটা আমাদের 50 মিটার পরে অবস্থিত। এবার আমাদের বলছে ট্রেনটি কত গতিবেগে চলছে। ট্রেনটির গতিবেগ আমাদের এখানে বার করতে হবে কিলোমিটার পার আওয়ারে। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যদি টোটাল সে একটা, দুটো, তিনটে পোস্ট পার করে, ঠিক আছে? তিনটে পোস্ট সে পার করছে, কিন্তু আমাদের ডিস্টেন্স যদি আমরা দেখি, তাহলে 2 × 50, একটা পোস্টের মধ্যে 50 মিটার ডিস্টেন্স, তাহলে 2 × 50 আমাদের 100 মিটারের ডিস্টেন্স পার হচ্ছে। তাহলে একটা পোস্ট আমরা কেন বাদ দিচ্ছি? একটা পোস্ট আমরা বাদ দিচ্ছি তার কারণ, এই যে ফার্স্টে যে পোস্টটা আমরা এখানে ধরবো, সেই পোস্ট থেকে তো স্টার্ট হবে আমাদের জার্নিটা, তাই না? এই জন্য প্রথম পোস্টটা দিয়ে আমরা ধরবো না, একটা পোস্ট আমাদের বাদ হয়ে যাবে। তাহলে এইখান থেকে একটা পোস্ট, এটা দুটো পোস্ট, এইভাবে যতগুলো টোটাল পোস্ট হয়, যদি তিনটে পোস্ট হয় তাহলে আমরা 3-এর থেকে 1 মাইনাস করে 2 নেব। এখানে যেমন আমাদের বলছে টোটাল 21টা টেলিগ্রাফ পোস্ট, তো এরকম যদি 21টা হয় তো প্রথমটা আমরা বাদ দিয়ে নেব, তাহলে আমরা ডিস্টেন্সটা অ্যাকচুয়াল পাবো। বোঝা গেল? তার কারণ এখানে তো ডিস্টেন্স পুরো জিরো। বোঝা গেল? যেটা 1 নম্বর পোস্ট। তো এই লজিকটা আমাদের বুঝতে হবে, সিম্পল লজিক, কিছু নাই। তো এই কোশ্চেনে এই লজিকটা বুঝলেই হয়ে যাবে। তাহলে পোস্ট এখানে টোটাল 21টা পোস্ট, বাট আমরা এখানে নেব কত? 20টা পোস্ট নেব, কারণ প্রথম পোস্টটা আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো আমাদের এখানে 20টা পোস্ট, আর প্রত্যেকটা পোস্ট 50 মিটারের, তাহলে এত মিটার ডিস্টেন্স হচ্ছে। তাহলে ডিস্টেন্স আমাদের এখানে কত হচ্ছে? 5×2 = 10, মানে 1000 মিটারের ডিস্টেন্স হচ্ছে। ওকে, এই 1000 মিটার যাচ্ছে কত? 1000 মিটার যেতে 1 মিনিট টাইম লাগছে। 1 মিনিট মানে আমরা বলতে পারি এখানে 60 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের যদি আমরা মিটার, মানে এটা আমাদের ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম যদি আমরা করি, ডিস্টেন্স বাই টাইম করলে আমরা কী পাবো? স্পিড পাবো। তো স্পিডটা আমাদের কিসে আছে? মিটার পার সেকেন্ডে আছে, কিন্তু আমাদের লাগবে কিসে? আমাদের এখানে লাগবে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। তো মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য আমাদের 18/5-এর গুণ করতে হবে। তাহলে সিম্পল, আমাদের জিরোর সাথে জিরো ক্যান্সেল হবে, 6 দিয়ে কাটলে 3 × 6 = 18, 3 আসলো। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 × 20 = 100, 3 × 20 আমাদের 60। তাহলে আমাদের স্পিড কত আসবে? 60 কিলোমিটার পার আওয়ার। 60 কিলোমিটার পার আওয়ার আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে একদম সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, বাট লজিক তোমাদের জানা থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, তাহলে ইজিলি হয়ে যাবে। আর এইখানে যেটা আমাদের এখানে সলিউশন সমেত যে পিডিএফটা, সেই পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওকে, আর ক্লাস আমাদের এখন থেকে হয়তো আমাদের দুটো করে ক্লাস আসবে রেগুলার, একটা সন্ধ্যেবেলা আসবে, একটা আমাদের সকালবেলা আসবে, ঠিক আছে? তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। 147 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে, 45 কিলোমিটার বেগে চলন্ত একটি ট্রেন 4 ঘন্টায় কতগুলি স্তম্ভ পার করবে?
প্রদত্ত আছে যে প্রদত্ত আছে যে ট্রেন লাইনের ওপরে স্তম্ভ 50 মিটার দূরে অবস্থিত, ট্রেনটি যাত্রার শুরুতে একটি স্তম্ভ পার করে নিচ্ছে। তাহলে শুরুতেই যদি একটা স্তম্ভ পার করে নেয়, তাহলে এখান থেকে সে যতগুলো স্তম্ভ পার করবে আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখানে একটা স্তম্ভ পার করবে, এখানে একটা পার করবে, এখানে একটা পার করবে, এভাবে সে পার করবে। ওকে, ফার্স্টে সে একটা স্তম্ভ পার করে নিচ্ছে। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন স্টার্ট হচ্ছে। তো এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটার গতিবেগ এটা, আর 50 মিটার পর পর আছে, আর গতিবেগ এটা। ওকে, তাহলে গতিবেগ ডিস্টেন্স বার করবো আমরা। তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু আমাদের করতে হবে টাইম। স্পিড আমাদের এখানে কত, স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45 লিখবো, ইন্টু কত ঘন্টা ধরে গেছে, 4 ঘন্টা। তাহলে স্পিড ইন্টু টাইম করব 4 ঘন্টা, তাহলে আমাদের এত আসবে, এত কিলোমিটারে আসবে ডিস্টেন্সটা। ওকে, আর এটা আছে মিটারে। তো মিটারে নেওয়ার জন্য আমরা যদি 1000 দিয়ে গুণ করে দিই, এটা চলে আসবে আমাদের মিটারে। এবার এটাকে যদি এবার এত মিটার ডিস্টেন্স টোটাল যাচ্ছে, টোটাল এত মিটার ডিস্টেন্স যাচ্ছে, আর 50 মিটার পর পর হচ্ছে পোস্ট। তাহলে 50 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে পেয়ে যাবো কতগুলো পোস্ট আছে। তো 50 দিয়ে সিম্পল ভাগ করব। তাহলে 50 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের এখানে জিরোর সাথে জিরো ক্যান্সেল হয়ে যাবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 নং 45-এর 9, 4 নং 36 আর ডবল জিরো মানে 3600। তাহলে 3600টা পোস্ট। এবার অনেকে অ্যান্সার এখানে 3600 টিক করে দেবে। 3600 এক্স্যাক্ট অ্যান্সার হবে না, তার কারণ প্রথমেই একটা পোস্ট পার করেছিল। তাহলে এর সাথে এক আমাদের অ্যাড করতে হবে। তাহলে 3601 এতগুলো পোস্ট আমাদের টোটাল পার হচ্ছে, কারণ প্রথমেই একটা পোস্ট পার করেছিল। তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথমের এই পোস্টটা যে আগেই পার করে রেখেছিল, সেই পোস্টটা আমাদের এখানে অ্যান্সারের সাথে যুক্ত করতে হবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের মিস্টেক হতে পারে কিন্তু পরীক্ষায়। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। নেক্সট আমাদের 148 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে স্টপেজ স্টেশনগুলি বাদ দিলে। দেখো এই কোশ্চেন আমরা টাইম স্পিড ডিস্টেন্সও প্রচুর দেখেছি। এর এর টাইম স্পিড ডিস্টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেছে, প্লেলিস্টে গেলে দেখতে পারবে। বলছে স্টপেজ স্টেশনগুলি বাদ দিলে ট্রেনের গতিবেগ এত কিলোমিটার প্রতি ঘন্টা, স্টপেজ সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য দাঁড়ায়। তো এরকম টাইপের কোশ্চেনে কিছু করার দরকার নেই, বেশি স্পিড যেটা আছে সেটা লেখো, তার উপরে লেখো বেশি স্পিড আর কম স্পিডের ডিফারেন্স, 45 আর 60-এর ডিফারেন্স 15, 15 উপরে লেখো। এটা ঘন্টায় আসবে, মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করে দাও, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে সিম্পল 60-এর সাথে 60 ক্যান্সেল, তাহলে 15 আসছে, তো 15 মিনিট অ্যান্সার। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। 149 নম্বর কোশ্চেনে আসে। 149 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি ট্রেন 240 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 5 ঘন্টায় একটি বিশেষ দূরত্ব অতিক্রম করছে। ওকে, যদি একটি প্লেন ওই দূরত্ব 45 মিনিটে অতিক্রম করতে পারে, তাহলে প্লেনের গতিবেগ কত হবে? প্লেনের গতিবেগ বার করতে হবে। ওকে, তাহলে এখানে গতিবেগ বার করার জন্য আমাদের এখানে স্পিড বার করার জন্য ডিস্টেন্স বাই করতে হবে হচ্ছে টাইম। স্পিড বার করতে হচ্ছে, তাই তো? ওকে, ডিস্টেন্স বাই টাইম করতে হবে। তাহলে ডিস্টেন্স আমরা যদি দেখি, 240 কিলোমিটার ট্রেন যেটা যাচ্ছিল, ট্রেন কত ডিস্টেন্স যাচ্ছিল? 240 কিলোমিটারের বেগে টোটাল গেছে কত? 5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু আমরা এখানে জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিডের সাথে আমরা টাইম গুণ করে দিলাম, তাহলে এটা চলে আসলো ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা ভাগ করে দেবো। আমাদের এখানে কিসের বার করতে হবে? 45 মিনিটে যদি আমাদের যেতে হয়, তার মানে প্লেনটা যাবে 45 মিনিটে, তার প্লেনের টাইম দিয়ে আমরা ভাগ করে দেবো। তো এটা আমাদের মিনিটে আছে, তো মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো, ঘন্টায় চলে আসবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি, 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60, নিচের যে 4টা আছে সেটা একবারে ওপরে চলে যায়, তাহলে এটাকে আমরা উপরে পাঠিয়ে দেবো এখান থেকে। তাহলে এটাকে ডাইরেক্ট ওপরে পাঠিয়ে দাও। তাহলে 3 দিয়ে কাটলে 3 8 24 80। ওকে, তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? আমাদের এখানে 4 5 20, 20 ইন্টু 80, 8 দুগুণে 16, 1600। তাহলে আমাদের অ্যান্সার আসবে 1600 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 150 নম্বর কোশ্চেন। দুটি ট্রেন যাদের দৈর্ঘ্য 200 মিটার এবং 400 মিটার সমান্তরাল লাইনে চলছে। তাহলে একটা ট্রেন আছে যার দৈর্ঘ্য আমাদের এখানে বলছে 200 মিটার, আরেকটা ট্রেন আছে যার দৈর্ঘ্য আমাদের এখানে বলছে 400 মিটার, সমান্তরাল লাইনে চলছে। যখন উভয় ট্রেন একই দিকে যায়, যখন দুটি ট্রেন একই দিকে যাচ্ছে, তখন দ্রুত চলন্ত ট্রেনটি অন্য ট্রেনকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় নিচ্ছে। তাহলে ধরলাম আমি এটা দ্রুত চলছে, দ্রুতটা যখন আসছে তখন 30 সেকেন্ডে পার করে যাচ্ছে। ওকে, তাহলে একই দিকে যদি যায়, তাহলে স্পিড কি হয়? স্পিড হয়ে যায় আমাদের এখানে মাইনাস। তাহলে এটার স্পিড আমরা S1 ধরলাম, S1 আমরা এটার স্পিড ধরতে পারি, আর এক্সও আমরা ধরতে পারি। ঠিক আছে, এটার স্পিড আমরা এক্স ধরলাম, x কিলোমিটার পার আওয়ার। এটার স্পিড আমরা ধরলাম y কিলোমিটার পার আওয়ার। S1 S2 না ধরা, এক্স ওয়াই ধরাটাই বেটার। এবার আমাদের এখানে বলছে এবং যখন ট্রেন একে অন্যের দিকে চলে, মানে একটাই দিকে যায় একটাই দিক দিয়ে আসে, একে অন্যের বিপরীত দিক থেকে আসে, এই ক্ষেত্রে আমাদের কি হয়? স্পিডটা মাইনাস হয়। যদি একই দিকে চলে তাহলে স্পিড আমাদের এখানে মাইনাস হয়, আর যদি বিপরীত দিক থেকে আসতে থাকে একে অপরের, তাহলে এখানে স্পিড প্লাস হয়ে যায়। এগুলো আমাদের এর আগেই করানো আছে, জানা থাকতে হবে এগুলো। তো
তখন তারা 51কে 6 সেকেন্ডে অতিক্রম করে। উভয় ট্রেনের গতি কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে, মানে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে। তাহলে একদম সিম্পল লজিক আমরা এখানে লাগাবো, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের একই দিকে চলছিল, তাহলে স্পিড 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, দুটো স্পিডের বিয়োগফল। স্পিড ইকুয়াল টু আমাদের কী আসে, ডিস্টেন্স বাই টাইম আসে। তাহলে ডিস্টেন্স আমাদের কত, ডিস্টেন্স 200 আর 400, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 600, বাই আমাদের এখানে টাইম কত, এখানে প্রথমে লাগছিল 30 সেকেন্ড, তাহলে বাই 30। তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে আসবে 20 মিটার পার সেকেন্ড। মিটারে আছে, এটা সেকেন্ডে আছে। আর যদি একই দিকে চলে এক্স প্লাস ওয়াই যদি করি, একই দিকে চলে মানে আমাদের এখানে স্পিডটা যোগ হয়ে যায়, এক্স প্লাস ওয়াই, টোটাল ডিস্টেন্স কত 600 মিটার, আর এই ক্ষেত্রে লাগছে 6 সেকেন্ড। তাহলে 6 দিয়ে ভাগ করবো, এটা হয়ে যাবে কত, 100 মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার। এবার আমরা যদি এটা যদি আমরা সলভ করি, তাহলে সিম্পল আমরা কি করব দেখো, এখানে আমাদের প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল, এখানে 2x, আর এদিকে আমরা কত পাচ্ছি, 120, যোগ করলে 120 পাচ্ছি, 2 দিয়ে ভাগ করলে এটা কত পাবো, এটা পাবো 60। তাহলে এক্সের ভ্যালু আমরা 60 মিটার পার সেকেন্ড পাচ্ছি। তো 60 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে নিতে হবে, তো কিলোমিটার পার আওয়ারে যদি আমরা নিই, তো 18/5 দিয়ে গুণ করব, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 12 60, 12 ইন্টু 18, তাহলে এদিকে হচ্ছে আমাদের 180, 18 দুগুণে 36, তাহলে এদিকে 8 9 10 11 216, তাহলে 216 দিয়ে আমাদের অ্যান্সার আসবে। 216 একটা অপশানই আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা আমাদের এক্স এর ভ্যালু আমরা যেটা পাচ্ছি 60 মিটার পার সেকেন্ড, এটা কিলোমিটার পার আওয়ারে আসলে 60কে 18/5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি 216 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর আরেকটা ট্রেন যদি আমরা ওয়াইটাও বার করতে চাই, এখানে ওয়াইটা আর বার করতে হবে না, যেহেতু 216 একটা অপশানই আছে। তো ওয়াই যদি তাও আমাদের বার করতে হয়, তাহলে সেম প্রসেসে আমরা করব। আমাদের এখানে এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 60, তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের কত ছিল, 100, তার মধ্যে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 60 হলে ওয়াই এর ভ্যালু কত হবে, 40। তাহলে 40 মিটার পার সেকেন্ডকে যদি আমরা চাই, 18/5 দিয়ে গুণ করি, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে আসবে, 5 দিয়ে কাটলে 5 8 40, তাহলে 144 কিলোমিটার পার আওয়ার। ওকে, ক্লিয়ার। তো পুরোপুরি অ্যান্সার দুটোই বার করে দিলাম, ইজিলি হয়ে গেল, একটা বার করলে অ্যান্সার করা যেত। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 151 নম্বর কোশ্চেন। তো এখানে কি বলছে, এখানে বলছে যে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে গতিবেগের ধাবমান একটি ট্রেন লাইনের সমান্তরালে বিপরীত দিক থেকে আসা একটি অশ্বারোহীকে, মানে ঘোড়ায় চড়ে একজন আসছে, 2 সেকেন্ডে অতিক্রম করে। এটার মানে কি, 70 কিলোমিটার ধাবমান বেগে একটা ট্রেন আছে, তাহলে এই ট্রেনটার গতিবেগ কত, 70 কিলোমিটার পার আওয়ার। ওকে, বলছে ট্রেন লাইনের সমান্তরালে বিপরীত দিক থেকে আসছে একটা ব্যক্তি বা ঘোড়া, একই ব্যাপার। একজন ঘোড়ায় চড়ে আসছে, তাকে 2 সেকেন্ড অতিক্রম করছে, তার টাইম নিচ্ছে কত, 2 সেকেন্ড। 2 সেকেন্ড টাইম নিচ্ছে তাকে অতিক্রম করতে। যদি অশ্বারোহী ট্রেনের দিকেই যায়, এটা হচ্ছে বিপরীত দিকে আসছিল, ট্রেনটার দিকে যাচ্ছিল, এবার যদি দুজন একই দিকে যায়, ট্রেনের একই দিকে যায়, সেই ক্ষেত্রে অশ্বারোহীকে অতিক্রম করতে ট্রেনের সময় লাগে 5 সেকেন্ড, এই ক্ষেত্রে টাইম লাগছে কত, 5 সেকেন্ড। ওকে, অশ্বারোহীর গতিবেগ কত, যে ঘোড়ায় চড়ে আসছে তার গতিবেগ কত। এবার এখানে একটা জিনিস আমরা বুঝতে হবে যে দুই ক্ষেত্রেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পার করছে, তাহলে এখানে দুই ক্ষেত্রে ডিস্টেন্স আমাদের সেম, তাহলে ডিস্টেন্স 1 ইকুয়াল টু ডিস্টেন্স 2 সেম। ওকে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি, ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের এখানে হবে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, তাহলে স্পিড আমাদের এখানে কত, স্পিড আমাদের এখানে হচ্ছে অশ্বারোহীর গতিবেগ বার করতে হবে, তাই তো। অশ্বারোহীর গতিবেগ আমরা ধরে নিচ্ছি যে ঘোড়ায় চড়ে আসছে, তার হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার, সেই নো দিক্কত। তাহলে এখানে আমাদের যদি আমাদের বিপরীত দিক থেকে আসে, দুজন যদি বিপরীত দিক থেকে আসে ফার্স্টেরটা, তাহলে আমাদের স্পিড কী হয়, যোগ হয়ে যায়, তাহলে আমাদের এখানে যোগ হয়ে যাবে 70 প্লাস এক্স, 70 ট্রেন, এক্স হচ্ছে আমাদের ঘোড়ায় চড়ে আসছে যে তার গতিবেগ। তাহলে স্পিড এখানে আমাদের কী আসছে, এটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করে দিলাম, মিটার পার সেকেন্ডে আসলো, ইন্টু আমাদের টাইম করতে হবে, টাইম প্রথম ক্ষেত্রে কত, 2 সেকেন্ড, তাহলে ইন্টু 2। সেমভাবে আমাদের এখানে পরের ক্ষেত্রে আমাদের 70 মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাস কেন হবে, তার কারণ দুজন একই দিকে যাচ্ছে, তো মাইনাস হয়ে যাবে স্পিড, আর এটাকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য এটাকে গুণ করতে হবে আমাদের সেমভাবে 5/18 দিয়ে, আর ইন্টু টাইম কত এক্ষেত্রে 5 সেকেন্ড, তাহলে ইন্টু 5। বোঝা গেল। তাহলে এগুলো হচ্ছে ফার্জি জিনিস, এগুলো পরীক্ষার খাতায় লেখার দরকার নেই, কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো কিছু লিখতে হবে না, ডাইরেক্ট বুঝতে হবে। ডিস্টেন্স আমাদের সেম হচ্ছে, তো এই ইকুয়েশনটা ডাইরেক্ট যদি আমরা বানাই, এখান থেকে 5/18 ক্যান্সেল হবে। তো এটা যদি আমরা দেখি, 70 দুগুণে 140, আর এদিকে হচ্ছে প্লাস 2x, আর এদিকে হচ্ছে আমাদের 5 সাথে 35, 350 মাইনাস 5x, তো 5x এদিকে আসলে 7x হয়ে যাচ্ছে, আর এটা আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস যদি আমাদের হয় 0 আর 1, এদিকে 210, 7 দিয়ে কাটলে 3 7 21 30, তাহলে 30 আসছে। তাহলে এক্সের ভ্যালু আমরা, এক্স যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ারে নিয়েছিলাম, তো অ্যান্সার আমাদের কিলোমিটার পার আওয়ারেই আসবে ডাইরেক্ট, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন ছিল এটা। নেক্সট আমরা পরেরটাতে আসবো, নেক্সট 152 নম্বর কোশ্চেন।
এখানে বলছে 3টি ট্রেনের গতিবেগের অনুপাত, স্পিডের রেশিও 2:3:5। ট্রেনগুলি দ্বারা সমান দূরত্ব অতিক্রম করতে, দূরত্ব এখানে সমান দূরত্ব অতিক্রম করতে নেওয়া সময়ের অনুপাত কত? তো টাইম বার করতে বলে স্পিডের উল্টো টাইম হয়, যখন স্পিড যদি বাড়ে তাহলে টাইম কম লাগবে, তাহলে একটার সাথে একটা উল্টো রিলেশন, তাহলে সিম্পল উল্টো করে দিলে টাইম বেরিয়ে যাবে। তাহলে উল্টো করলে 2 এর উল্টো করলে 1/2, 3 এর উল্টো করলে 1/3, 5 এর উল্টো করলে 1/5। তো এই ফরম্যাটেই দেওয়া আছে আমাদের অ্যান্সার অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 153 নম্বর কোশ্চেন। একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে রওনা হচ্ছে। ট্রেনটির গতিবেগ প্রতি 1 ঘন্টায় 20 কিলোমিটার বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে ট্রেনটার প্রথমে গতিবেগ কত ছিল? 40, প্রথম ঘন্টায় 40, পরের ঘন্টায় যদি আমাদের 20 কিলোমিটার বৃদ্ধি পায় তাহলে হবে কত? তাহলে হবে হচ্ছে 60, তারপরের ঘন্টায় 80, তারপরের ঘন্টায় 100, তারপরের ঘন্টায় 120, তারপরের ঘন্টায় আমাদের হবে 140। এবার আমাদের দেখো এখানে ম্যাক্সিমাম আমাদের কত আছে? 6 ঘন্টা 30 মিনিট, তাহলে আমরা 6টাই নেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টাই আমরা নিয়ে দেখবো যে এবার বলছে 470 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। এই 6টার মধ্যেই 6টাই যদি আমরা নিই তাহলে আমরা 470-এর কাছাকাছি পৌঁছে যাবো। এবার কীভাবে করবো এরকম টাইপের কোশ্চেন দেখো, যদি প্রথম অপশান দেখি 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, তাহলে 4 ঘন্টা যদি আমি চলাই, 4 ঘন্টা মানে 1 2 3 4, 4 ঘন্টা যদি চলে তাহলে এদিকে আমাদের হবে হচ্ছে 40, 100 হচ্ছে এটা 100, আর এদিকে 100 মানে 200, 280, 280, আর এদিকে যদি 30 মিনিট যায়, 30 মিনিট যদি যায় তাহলে আরও 60 কিলোমিটার যাবে। দেখো 1 ঘন্টা চলে 120 কিলোমিটার যেত, তা 30 কিলোমিটার 30 মিনিট চলে আধা মানে 60 কিলোমিটার যাবে। তো 470-এর কাছাকাছি তো আসবে না, তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। 5 ঘন্টা 30 মিনিট যদি আমি দেখি, 5 ঘন্টা যদি দেখি এখানে 100, 200, আর এদিকে হচ্ছে এটাই যদি আমরা যোগ করি তাহলে 400 হচ্ছে, 200 200 400, ঠিক আছে 400, আর এদিকে হয়ে গেল কত? 400, 400 অবধি এখানে হয়ে গেল। এবার বলছে আরও 30 মিনিট, আরও 30 মিনিট যদি যায়, 1 ঘন্টা চললে 140 যেত, 30 মিনিটের হাফ যাবে, এর হাফ মানে 70 যাবে, ঠিক আছে, 5.5 ঘন্টায় আরও 70 যাবে, তার মানে 470 হয়ে যাবে। ওকে, 470 হয়ে যাবে। তাহলে 470 কখন হচ্ছে? যখন আমরা 5.5 ঘন্টা নিচ্ছি, তাহলে অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এইভাবেও তুমি দেখতে পারো যে 6 ঘন্টায় যদি পুরোটা 6 ঘন্টায় ক্যালকুলেট করো তাহলে 470-এর থেকে বেশি হয়ে যাবে। তাহলে 6 ঘন্টা তো হবে না, 6 ঘন্টার থেকে ছোটোই অ্যান্সার আসবে, 6 ঘন্টার থেকে ছোটো এই একটাই অপশান আছে, 4.5-এর থেকে বড়, 6 ঘন্টার থেকে ছোটো, অপশান বি অ্যান্সার। 154 নম্বর কোশ্চেনে আসবো। এখানে আমাদের বলছে দুটি ট্রেনের বেগের অনুপাত 3:4, তাহলে একটা ট্রেনের গতিবেগ 3 আর একটা গতিবেগ হচ্ছে 4। ওকে, যদি দ্বিতীয় ট্রেনটি 300 কিলোমিটার 3 ঘন্টায় যায়, তাই 300 কিলোমিটার যদি 3 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত? 100 কিলোমিটার। তাহলে দ্বিতীয় ট্রেনটি, এটার আমাদের গতিবেগ অ্যাকচুয়ালি কত? 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ট্রেনের গতিবেগ কত? তাহলে 4 থেকে 100 হচ্ছে মানে 25 গুণ হচ্ছে, তাহলে এটাও সিম্পল 25 গুণ করে দেবো, মানে হচ্ছে আমাদের এখানে কত আসবে? 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যান্সার অপশান ডি। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 155 নম্বর কোশ্চেন। এখানে বলছে পৃথ্বী রাজধানী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছে, যেটি 6 মিনিট দেরিতে চলছে। এই টাইপের কোশ্চেন ভালো কোশ্চেন, এর আগে আমরা অনেক করেছি। 6 মিনিট দেরিতে চলছে, ড্রাইভার ইহার গতি 4 কিলোমিটার বাড়িয়ে দেয়, ট্রেনটি 36 কিলোমিটার দূরের স্টেশনে সঠিক সময় তারপরে পৌঁছে যাচ্ছে, ট্রেনটির সাধারণ গতি কত? স্পিড বার করতে হবে। তো এখানে একটা ডাইরেক্ট সূত্র আমরা অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2, স্পিড 2 মাইনাস স্পিড 1, মানে বড়টা থেকে ছোটোটা মাইনাস, ইন্টু টাইম। তাহলে এখানে ডিস্টেন্স আমাদের কত দেওয়া আছে? ডিস্টেন্স আমাদের এখানে বলছে 36 কিলোমিটার, তাহলে এখানে ডিস্টেন্সের জায়গায় 36। প্রথম স্পিড আমরা জানি না কত ছিল, এক্স ধরো, পরে স্পিড কত? 4 কিলোমিটার বৃদ্ধি করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে পরে স্পিড হবে কত? এক্স প্লাস 4। আর নিচে ডিফারেন্স কত আসবে? যেটা বৃদ্ধি পাচ্ছে 4, সেটাই আমাদের ডিফারেন্স হিসেবে আসবে, ইন্টু টাইম। টাইম আমাদের 6 মিনিট, 6 মিনিটের লেট ছিল, তাহলে 6 মিনিটে আছে, ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ, 6 দিয়ে কাটলে 6 10 60, 10 আসবে নিচে। তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 4 10 40 ইন্টু 36 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? 36 ইন্টু 40, এরকমই রাখো, আর এদিকে হচ্ছে কত? এক্স, আর এক্স প্লাস 4। এবার অপশান টেস্ট করব, যদি আমরা 20 নিই তাহলে এটা কত হবে? 20 ইন্টু এক্সের ভ্যালু 20 নিলে 20 ইন্টু 24, 20 ইন্টু 24 আছে না, 36 ইন্টু 40 আছে, তাহলে 36 ইন্টু 40 আমি অপশান বিতেই দেখতে পাচ্ছি আছে। যদি আমরা এক্সের ভ্যালু 36 নিই, তারপরে 36 প্লাস 4 মানে 40, 36 ইন্টু 40, এই পাশে 36 ইন্টু 40, তাহলে 36 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। জাস্ট অপশান দেখলেই হয়ে যাবে এসব টাইপের কোশ্চেন। ওকে, কিছু সলভ করতে হবে না। নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের আসতে হবে 155-56 নম্বর কোশ্চেনে। একটি দুর্ঘটনার পর একটি ট্রেন তার 4/5, হ্যাঁ, 4/5 ভাগ গতিবেগে চলে যায়। তার মানে প্রথমে গতিবেগ ছিল 5 ইউনিট, 4/5 গতিবেগ মানে প্রথমে গতিবেগ ছিল 5 ইউনিট, তাহলে ফার্স্ট স্পিড ছিল 5 ইউনিট, পরে স্পিড হচ্ছে কত? 4 ইউনিট। এটার মানে এটা। ফলে ইহা 30 মিনিট দেরিতে পৌঁছায়। আর স্পিড থেকে টাইমের রেশিও বার করার জন্য সিম্পল উল্টো করে দিতে হবে, তাহলে 4 এদিকে 5 এদিকে,
তাহলে এখানে টাইম কত বেশি লাগছে, টাইম বেশি লাগছে 4 থেকে 5 1 ইউনিট, বাট আমাদের এখানে বলছে 30 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে একের ভ্যালু 30 মিনিট। দুর্ঘটনার ক্ষেত্রের আগে আসল সময় কত, তাহলে দুর্ঘটনার ক্ষেত্রে আগের আসল সময় মানে 4 ইউনিটের ভ্যালু জানতে চাইছে, তাহলে একের ভ্যালু যদি 30 হয় 4 এর ভ্যালু কত হবে, 4 এর ভ্যালু হবে হচ্ছে 4 × 30, 4 × 30 মানে 3 4 12 120, 120 আমাদের কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট 157 নম্বর কোশ্চেনে আসবো। 157 নম্বর কোশ্চেন আমাদের বলছে দুটি ট্রেনের বেগের অনুপাত এত 4:5, তাহলে একটার 4 একটার 5 হচ্ছে আমাদের স্পিডের রেশিও। দ্বিতীয় ট্রেনটি 8 ঘন্টায় 800 কিলোমিটার যায়, 8 ঘন্টায় 800 কিলোমিটার, তার মানে 800কে 8 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 100 কিলোমিটার পার আওয়ার আসবে। তাহলে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত, 100 কিলোমিটার পার আওয়ার। 5-এর সাথে কত গুণ হচ্ছে, 20 গুণ। প্রথম ট্রেনের গতিবেগ কত, 4-এর সাথেও 20 গুণ করো, 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো। 158 নম্বর কোশ্চেন বলছে ট্রেন পি এবং কিউ সমান্তরাল লাইনে একই অভিমুখে চলছে। আচ্ছা, তাহলে পি আর কিউ একই দিকে চলছে, পি এদিকে চলছে, কিউ একই দিকে চলছে। পি কিউকে 60 সেকেন্ডে সম্পূর্ণভাবে অতিক্রম করে, তাহলে পি যখন এই পি ট্রেনটা কিউটাকে অতিক্রম করছে তখন টাইম লাগছে কত, 60 সেকেন্ড। ওকে, এবার বলছে এবং ট্রেন পিতে থাকা একজন ব্যক্তি, পিতে থাকা একজন ব্যক্তি, তার মানে ওই ব্যক্তির কথাই শুধু বলছে এই ক্ষেত্রে, পিতে থাকা একজন ব্যক্তি বা যাত্রী কিউ ট্রেনটাকেই, পুরো কিউ ট্রেনটাকে 40 সেকেন্ডে অতিক্রম করে। যদি একজন ব্যক্তি আমি ধরি যে অতিক্রম করছে তখন টাইম লাগে কত, 40 সেকেন্ড। এটা ভালো কোশ্চেন, বুঝতে পারলে ঠিক আছে, না বুঝতে পারলে টাফ লাগবে। ট্রেনের গতি আমাদের বলছে 2:1 অনুপাতে আছে, তাহলে তাদের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। ওকে, তাহলে সিম্পল আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমাদের এখানে স্পিডের রেশিও এত দেওয়া আছে। ওকে, তাহলে টাইম ইকুয়াল টু আমরা এখানে বলতে পারি, টাইম আমাদের এখানে দেওয়া আছে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এটা আমরা বলতে পারি। ওকে, তাহলে টাইম যদি আমাদের এখানে 60 সেকেন্ড হয় প্রথমে, তাহলে প্রথমে ট্রেনের ডিস্টেন্স আমরা এখানে কত ধরতে পারি, প্রথম ট্রেনটার ডিস্টেন্স এক্স মিটার ধরতে পারি, পরের ট্রেনটার দৈর্ঘ্য আমরা ওয়াই মিটার ধরতে পারি। তাহলে প্রথমে এই পুরো ট্রেনটাই এই পুরো ট্রেনটাকে অতিক্রম করছিল, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে, আমাদের এখানে ডিস্টেন্স হয়ে যাবে এক্স প্লাস ওয়াই বাই টাইম কত, এক্স প্লাস ওয়াই, টাইম ইকুয়াল টু স্পিড বাই স্পিড আসবে। স্পিড আমাদের কত ছিল, স্পিড 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 যদি ট্রেনের গতির অনুপাত 2:1 হয়। আচ্ছা, গতি আমাদের দেওয়া আছে, ঠিক আছে, গতি আমাদের এখানে দেওয়া আছে। ওকে, তাহলে স্পিড আমাদের এখানে দেওয়া আছে, প্রথমটার স্পিড হচ্ছে প্রথমটার 2, পরের স্পিড আমাদের এখানে কত হচ্ছে, স্পিড হচ্ছে 1। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, ট্রেনটা দুটোই আমাদের সেম দিকে যাচ্ছিল, সেম দিকে গেলে স্পিডের রেশিও কি, স্পিড আমাদের কী হয়, মাইনাস হয়ে যায়, তাহলে 2 - 1 আমরা কত নেব, 1 নেব। তাহলে স্পিড আমরা কত নেব হচ্ছে 1। ক্লিয়ার, তাহলে এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন আসলো। পরে আমাদের 40 সেকেন্ড টাইম লাগছে, 40 সেকেন্ড কেন লাগছে, তখন এই যে প্রথম যে ট্রেনটা আছে, এই পুরো প্রথম ট্রেনটা নয়, প্রথম ট্রেনের একজন ব্যক্তি ধরে নাও ট্রেনে বসে আছে, তার মানে একজন ব্যক্তি এই শুধু এই ট্রেনটাকে পার করে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যক্তিটা যেহেতু পার করছে, সেই ক্ষেত্রে আমাদের এই ট্রেনটার দৈর্ঘ্যটা আমাদের 0 হয়ে যাবে। একটা ব্যক্তি থাকা মানে 0 হয়ে যাওয়া, তাহলে এখানে এক্স আমাদের থাকবে না, শুধু ওয়াই থাকবে, ওয়াইয়ের দৈর্ঘ্যটাই থাকবে। এই দৈর্ঘ্যটাকে পার করছে কত, এখানেও আমাদের 40 সেকেন্ডে পার করছে, আর এদিকে আমাদের স্পিড কত হয়ে যাবে, স্পিড আমাদের একই ডিরেকশনে যাচ্ছে, তো মাইনাস করে নিতে হবে, তার মানে 2 - 1 মানে 1 নিতে হবে। ক্লিয়ার, ওকে। তাহলে এইবার যদি আমি এই দুটো রেশিওর মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, এটা দিয়ে এটা যদি আমরা ভাগ করে দিই অ্যাকচুয়ালি, তাহলে আমাদের এখানে নিচে 1 লেখা না লেখা একই ব্যাপার, বা আমরা এইভাবে সলভ করতে পারি ডাইরেক্ট। এদিকে আমাদের 0 0 আমরা ক্যান্সেল করলাম, এদিকে আমরা 3/2 পাচ্ছি, 3/2, তাহলে এটা আমাদের পাচ্ছি 3/2 ইকুয়াল টু, এটাকে এই ফরম্যাটেই রাখো, এক্স প্লাস ওয়াই বাই 1। এটাকে যদি আমরা গুণ লিখি এই ভাগটাকে, তাহলে আমাদের এটা উল্টে যাবে, তাহলে এটা 1/y হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি নিচে আমাদের কী আছে, ওয়াই আছে। এবার যদি আমরা ক্রসে যদি আমরা গুণ করি, তাহলে আমরা এটা কত পাবো, 3y, এদিকে পাবো 2x প্লাস 2y, 2y এদিকে চলে আসবে, 2y এদিকে আসলে 3y থেকে মাইনাস হয়ে গেলে আমাদের এটা হয়ে যাবে হচ্ছে y, শুধু y থাকবে, 2x থাকবে, তাহলে y/x ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 2:1। এবার বলছে তাদের দৈর্ঘ্যের অনুপাত কত, দৈর্ঘ্যের অনুপাত মানে x আমাদের প্রথমে নিতে হবে, তাহলে x যদি আমরা প্রথমে নিয়ে আসি, রেশিওটা তাহলে ঘুরে যাবে, x/y হবে, তাহলে এটাও আমাদের চেঞ্জ হয়ে যাবে, 1:2 হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে কত, 1:2, অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, আমাদের x/y বার করতে হবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য, প্রথমটা ইস্টু পরেরটা, x/y বার করতে হবে, তাহলে 1:2 হবে, এটা VVI দিতে পারো। ভালো কোশ্চেন, ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন ছিল এটা, 158। তো ভালোভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু এই কোশ্চেন পরীক্ষায় করার চাপ। এটা ভালো কোশ্চেন ছিল, লজিক্যাল কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরেরটা আসবো, 159।
আর পরীক্ষায় কি এত বড় সলিউশন হবে না? পরীক্ষায় এত বড় সলিউশন হবে না। পরীক্ষায় জাস্ট এইটুকু এখান থেকে স্টার্ট করতে হবে আর এটা আমাদের 2-1 লাইনে সলভ করে কমপ্লিট করে নিপটিয়ে দিতে হবে পুরো ব্যাপারটা। ঠিক আছে? এগুলো লেখার কোনো দরকার নেই। পার্ট জি ডেটা এগুলো। এই যে টাইম ইকুয়াল টু ডিসটেন্স বাই স্পিড, এগুলো কোনো কাজের জিনিস না। তো এগুলো থাক, এগুলো বুঝতে সুবিধা হবে তোমাদের। পিডিএফটা আমি দিয়ে দেবো যদিও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে পাবে। তো নেক্সট আমরা আসি 159, আজকের আমাদের লাস্ট কোশ্চেন। এটার সাথে আমাদের পুরো চ্যাপ্টার এটা কমপ্লিট হবে। নেক্সট আমরা অন্য একটা চ্যাপ্টার স্টার্ট করব। সম্ভবত আমরা স্টার্ট করব হয়তো কি স্টার্ট করা যায় দেখা যাক। কিছু একটা ভালো চ্যাপ্টার স্টার্ট করব। পার্সেন্টেজ হতে পারে, রেশিও হতে পারে, পার্সেন্টেজই হতে পারে। এখানে বলছে একটি ট্রেন 20 সেকেন্ডে একটি স্তম্ভ অতিক্রম করে যাচ্ছে। একটি ট্রেন 20 সেকেন্ডে একটি স্তম্ভ পার করে। 20 সেকেন্ড টাইম নেয়, একটা স্তম্ভ পার করে। তাহলে এটা একটা স্তম্ভ, একটা ট্রেন এদিক দিয়ে আসে, এটাকে পার করতে টাইম নেয় হচ্ছে 20 সেকেন্ড। ক্লিয়ার? এবং ইহা 5 কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে বিপরীত দিক থেকে আসা একজন ব্যক্তিকে 18 সেকেন্ডে পার করে। যদি একজন ব্যক্তি যে বিপরীত দিক থেকে একটা সাইকেল চালিয়ে আসছে তাকে পার করতে যায়, যার গতিবেগ আমাদের 5 কিলোমিটার পার আওয়ার, এটার গতিবেগ আছে, সেক্ষেত্রে টাইম নেয় হচ্ছে 18 সেকেন্ড। ট্রেনটির বেগ নির্ণয় করো। তো ট্রেনের বেগ আমি ধরে নিতে পারি এক্স। এবার মজাদার বিষয় হচ্ছে যে একটা ট্রেন একটা স্তম্ভ পার করা আর একজন ব্যক্তিকে পার করা, দুটোর ক্ষেত্রেই ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পার করছে। ট্রেনের গতিবেগ আমরা ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার। তো ট্রেনটা সেম ডিস্টেন্সই যাচ্ছে, নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে দুই ক্ষেত্রে, তার মানে ডিস্টেন্স 1, ট্রেনের দৈর্ঘ্য ইকুয়াল টু ডিস্টেন্স টু 7। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো প্রথম ক্ষেত্রে আমাদের স্পিড কত হয়ে যাবে? স্পিড আমাদের হয়ে যাবে এক্স ইন্টু স্পিড ইন্টু টাইম। টাইম কত? 20 সেকেন্ড। ওকে। আর ট্রেনটা যেহেতু আমাদের এক্স কিলোমিটার পার আওয়ারে আছে, এটা মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে পারো। আর এটা না করলেও হবে, কারণ এদিকে 5/18 এদিকে 5/18 সাথে ক্যান্সেল হবে। পরের ক্ষেত্রে আমাদের ট্রেনের স্পিড এক্স আর এদিক থেকে যেটা আসছে তার স্পিডটা বিপরীত দিকে আসলে যোগ হয়ে যায়, তাহলে এটা 5 কিলোমিটার পার আওয়ার যোগ হবে এক্স প্লাস 5। আর এটা 5/18 দিয়ে গুণ করে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম। ইন্টু আমাদের করতে হবে টাইম 18 সেকেন্ড। 18 সেকেন্ড। এটাও ভালো কোশ্চেন, এগুলো লজিক্যাল কোশ্চেন। ঠিক আছে? এগুলো লজিক ক্লিয়ার না থাকলে বুঝতে পারবে না। ঠিক আছে? আর যারা একদম জিরো লেভেলে আছো, বেসিক থেকে পুরো সব জিনিস শিখতে চাও, তারা অবশ্যই পেড কোর্স নিতে পারো। আমাদের এখানে 5/18 আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে। আর এদিকে আমাদের থাকবে কত? এদিকে আমাদের থাকবে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 10, 2 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 9। তাহলে এটা হচ্ছে 10x। 9x এর পাশে গুণ হলে ওপাশে আসলে কত? -9x ইকুয়াল টু 5 নং 45। এটা বিয়োগ করলে কত আসবে? x। x ইকুয়াল টু 45, 45 কিলোমিটার পার আওয়ার। অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, এটা তো আমরা মিটার পার সেকেন্ডে নিয়েছিলাম, তো কিলোমিটার পার আওয়ারে আসলে কী হবে? দেখো, এক্স এর ভ্যালু আমরা কিলোমিটার পার আওয়ারেই নিয়েছিলাম, তো এক্স এর ভ্যালু যেটা বেরোবে সেটা আমাদের ফাইনালি কিলোমিটার পার আওয়ারেই বেরাবে। ওকে, ক্লিয়ার? তো আজকের ক্লাসে আমাদের ট্রেনের চ্যাপ্টার যেটা আমাদের বাকি ছিল আমরা পুরোপুরি কমপ্লিট করলাম। ডেইলি আমাদের রেগুলার 2টো করে ক্লাস আসবে। সকালের ক্লাসটা হয়তো আমাদের 7টা নাগাদ আসতে পারে, আর বিকেলের যে ক্লাসটা সেটা আমাদের বিকেল 5টা 6টা নাগাদ আসতে পারে। 6টা নাগাদই ধরে নাও, 6টা। সকালেরটাও 6টা, রাতেরটাও 6টা, দুটোই 6টা করে চলে আসবে। চলো, ওকে, ক্লিয়ার? তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। রেকর্ডেড ক্লাস করো, কোনো অসুবিধা হবে না। আর যারা একদম লাইভ ক্লাসে জয়েন করতে চাও, পেড ব্যাচ আছে, কমপ্লিট পেড ব্যাচ রেলওয়ের জন্য 2025কে টার্গেট করে। ঠিক আছে? 2025-26 তুমি যে বছরই এক্সাম দাও, তোমার ওই ব্যাচটা 100% হেল্প হয়ে যাবে। ঠিক আছে? ব্যাচ সম্বন্ধে নেক্সট ক্লাসে আরও ভালোভাবে বলে দেবো। দেখা হচ্ছে আমাদের নেক্সট পরের ক্লাসে।